আমাদের সকলের। সুতরাং এই দেশের ভালো মন্দ ভবিষ্যৎ নিয়ে আমাদের সকলকেই ভাবতে হবে, এবং সেই ক্ষেত্রে সবসময় পৃথিবীর সমস্ত ইতিহাসে তরুণরা যেভাবে রাজপথে নেমে এসেছে, তরুণরা যুগে যুগে কালে কালে ভাষা আন্দোলন দেখেন, ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, সমস্ত গণতান্ত্রিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে তরুণরাই কিন্তু বারবার বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। কাজে আজকে সুযোগ এসেছে সেই তরুণদেরকে লিডারশিপের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার। অনেকে বলতে পারে, ভাই পোলাপানের বয়স কম, অল্প, এরা কিভাবে এমপি হইবে, তারা কিভাবে এইটা করবে। আমি আপনাদেরকে বলবো, আজকে আপনি গুগল সার্চ করেন অথবা ইউটিউবে যান, আমেরিকার প্রভাবশালী একেবারে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে এই আপনার বিপ্লবের নায়কেরা, রাষ্ট্রপ্রধানরা, যাদের বয়স দেখবেন ৩০-এর নিচে, অনেকে, এমনকি আমাদের মুক্তিযুদ্ধে যে ৭ জন বীরশ্রেষ্ঠ, বিএনপি আজকে একটা রাজনৈতিক বৃহৎ দল না, তার প্রধান জিয়াউর রহমানও ৩৪ বছর বয়সে ওই আপনার সে সময় মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। শেখ মুজিবুর রহমান সে সময় যেহেতু মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান সে ঘোষণা দিয়েছে। এখানে একটা কথা একটু বলে রাখা প্রয়োজন, নোকটা দিয়ে প্রয়োজন, নাহলে আমার বিভ্রান্তি ছড়াইতে পারে যে বিপিনুর শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব গায়ে গেছে কবি নজরুল। ভাই, ইতিহাস থেকে আমরা কারো নাম মুছে ফেলতে পারবো না। আমার সাথে আপনার অনেক কিছুতে ডিসএগ্রিমেন্ট থাকবে। ৭২-এর আগের শেখ মুজিবুর রহমান আর ৭২-এর পরের শাসক কিংবা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক না। কাজী ওই মুক্তিযুদ্ধের ৭২-এর আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান অবশ্যই বাংলাদেশের অবিসংবাদিত নেতা।